আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার গরুর মাংসের রেসিপি। খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক মজা লাগবে। তো চলুন শেয়ার করা যাক কিভাবে রান্না করলাম আজকের গরুর মাংস, সাথে টুকটাক আলোচনা করব আমার পেজ নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব একসাথে অনেকগুলো গরুর মাংস। বাসায় যাব, যার কারণে অনেকগুলো মাংস রান্না করে বাটিতে ভরে রেখে যাব, যেন মায়াবতীর বাবা খুব সহজে বের করে খেতে পারে। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, সাথে এলাচ, দারচিনি, লং আর তেজপাতা দিয়ে নিয়েছি। সাথে পরিমাণ মতো মশলা বাটা দিয়ে নিলাম। মশলা বাটায় থাকছে আদা, রসুন, পেঁয়াজ আর জিরা বাটা। আমি যখন মশলা বাটি তখন সবগুলো একসাথেই বাটি। এরপর দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। আস্তে আস্তে সবগুলো উপকরণই দিয়ে নিব আমি। এরপর দিয়ে দিলাম হলুদ। হলুদের পরে আমি দিব মরিচ বাটা। আমি এখানে শুকনা মরিচ বাটা ব্যবহার করেছি মাংসের কালারটা সুন্দর আনার জন্য। সাথে গরুর মাংস যদি শুকনো মরিচটা বেটে দেওয়া হয়, মাংসটা খেতেও দারুণ লাগে। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আমার ধনিয়া গুঁড়ার বাসনে খুব কম ছিল, এজন্যে বাসনটাই ঢেলে দিলাম। আর এই তো মশলা দেওয়ার পরে কিছুটা নেড়ে দিলাম। মশলা দেওয়ার পরে উপরে তেল ভাসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভাসলে তারপরে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিব। এইভাবে গরুর মাংস রান্না করলে দারুণ লাগে। কিছুটা টিপস ফলো করলেই রান্না হয়ে ওঠে আরও মজাদার। আর এখন আমি পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে নিলাম। আর এখন ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। মশলার উপরে যখন তেলটা ভেসে আসবে তখনই বুঝে নিতে হবে আমার মশলা কষানো রেডি। এরপরে আমি মাংস ধুয়ে রেখেছিলাম আর সেই মাংসগুলো দিয়ে নিলাম। একসাথে অনেকগুলো মাংস রান্না করছি আর আমার খুন্তি অনেকটা পাতলা, নাড়তে যেয়ে একটু বিপাকে পড়েছি। তারপরও আমার এই খুন্তিটা ভীষণ পছন্দের। আমার এই খুন্তিটা আমার একটা ভাবি দিয়েছিল, সে আমার সাথে থাকতো, এখন কাজের সূত্রে অনেক দূরে চলে গেছে, কিন্তু মানুষের স্মৃতি থেকে যায়। এরপরে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকার পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম আমার মাংসের মশলাতে এক্সট্রা আর পানি দেওয়া লাগবে না, অনেক পানি বের হয়েছে। আর এই পানি দিয়ে আমি সম্পূর্ণ মাংসটা কষিয়ে ফেলবো। যখন মাংস থেকে পানি বের হবে না তখন এই পর্যায়ে একটু পানি দিলে ভালো হয়, কিন্তু আমার মাংসে যেহেতু পানি বের হয়েছে তাই আর এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হলো না। এই পানি দিয়ে আমি সম্পূর্ণ কষানোটা কমপ্লিট করেছি। এত সুন্দর আজকের মাংসটা রান্না হয়েছে তা বলার বাইরে। এই টিপসগুলো ফলো করলে যে কেউ অনেক সহজেই আর দ্রুতই গরুর মাংস রান্না করে ফেলতে পারবেন, আর কোনো রকম ঝামেলা ছাড়াই। এই তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে রান্নাটা খুবই মজাদার হয়। আমার মাংস কষানো হয়ে গেছে আর লবণটা চেক করার জন্য একটা মাংস তুলে ফেললাম। মাংস কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিব, আর এই পানিটা আমি গরম করে রেখেছিলাম আগে থেকেই। গরুর মাংসে গরম পানিটা ব্যবহার করলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খেতে আরও ভালো লাগে। তারপরে আমি ঢাকনা দিয়ে আরও একবার ঢেকে দিব যতক্ষণ না ফুটে ওঠে। ফুটে ওঠার পরে এই তো দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি গোটা মরিচ দিয়ে দিলাম। এখন এই মরিচ থেকে অনেক সুন্দর একটা গন্ধ বের হবে। কাঁচা মরিচ দেওয়ার পরে যে গন্ধটা বের হয় অনেক সুন্দর লাগে। আর এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আমি ফ্লেভারটা আসার জন্য দিয়েছি।
মাংসের ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর হয়েছে। আর ঝোলগুলো আমি রেখেছি কারণ বাটিতে যেহেতু অনেক দিনের জন্য রেখে যাব, ঝোল ছাড়া খেতে পারবে না। চাইলে কেউ আবার ঝোলটা কমিয়ে নিতে পারবেন। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। কার কার গরুর মাংস পছন্দ সবাই কমেন্টে অবশ্যই জানাবেন, আর রান্নাটা কেমন লেগেছে সেটাও জানাবেন।